এমন একজন খেলোয়াড় যাকে বিশ্বকাপের ঠিক আগে প্লেইং 11 থেকে বাদ দেওয়া হয় বারবার খারাপ পারফরমেন্সের কারণে। সে বিশ্বকাপের স্কোয়াডে তো ছিল, কিন্তু শুধুই একটা ব্যাকআপ অপশন হিসেবে। এই বিশ্বকাপে সে দলের প্রথম পছন্দ ছিল না। মনে হচ্ছিল পুরো টুর্নামেন্টটাই হয়তো তাকে ডাগ আউটে বসে কাটাতে হবে, কিন্তু ভাগ্য তার আবারও সঙ্গ দেয় এবং অভিষেক শর্মা রিপ্লেসমেন্ট হিসেবে নামিবিয়ার বিরুদ্ধে তার কামব্যাক হয়। কিন্তু সেখানেও সে বিশেষ কিছু করে উঠতে পারেনি। সে আবারও ফ্লপ হয়ে যায়। তার এই ফ্লপ শো যেন কিছুতেই শেষ হচ্ছিল না, যার কারণে তাকে আবারও দল থেকে ড্রপ করে দেওয়া হয়। সবাই ভেবেছিল এবারের মতো সঞ্জুর বিশ্বকাপ সফর হয়তো এখানেই শেষ, কিন্তু সুপার 8-এর একটি ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে তাকে আবারও সুযোগ দেওয়া হয়। সেখানে শুরুটা ভালো হলেও সে মাত্র 15 বলে 24 রানই করতে পারে। তার এমন পারফরমেন্সের কারণে সবাই আবারও হতাশ হয়ে যায়। কিন্তু এরপর আসে ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেই হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে ইন্ডিয়াকে এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততেই হতো। আর ঠিক এখানেই সঞ্জু স্যামসন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলে দেয় এবং একার দমে ইন্ডিয়াকে সেমিফাইনালে পৌঁছে দেয়। যে এতদিন ধরে ফ্লপ ছিল, সে একটা ইম্পর্টেন্ট ম্যাচে এসে 97 রানের এমন একটা ইনিংস খেললো যা হয়তো কেউই কখনো ভুলতে পারবে না। থ্যাংক ইউ সঞ্জু, খারাপ পরিস্থিতি থেকে ইন্ডিয়াকে বাঁচানোর জন্য।